এই ছবি দেখছেন বারাকপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একটু ছবিটা দেখাই। কাচের বোতল ছোড়ার অভিযোগ, ইট বৃষ্টির অভিযোগ। গতকাল বিজয় মিছিল থেকে এই হামলার অভিযোগ, বাড়ির জানলা ভেঙে ফেলার অভিযোগ। দেখো কি করেছে, সব ভেঙে দিয়েছে। এ দেখো সব ভেঙে দিয়েছে, এই পাঁচিল টাচিল সব। ওকে, বিজেপি কি বলছে একবার দেখাবো। বিজেপি কর্মী কি বলছেন যার বাড়িতে হামলা হয়েছে। বিজয় মিছিল বেরিয়ে ওরা ফার্স্টে ঘুষিপাড়া থেকে শুরু করে লালটুকি অব্দি গেল, গিয়ে কয়েকটা পাড়ায় গিয়ে ব্যানার ছিল এই করলো। হঠাৎ করে ওরা প্রায় 200 জনের উপরে তারা এসে বাড়িতে মানে কাঁচ, ফুলের টব, পাঁচিল ভেঙে, পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। আমাকে আর বাবাকে পাইনি, যদি পেতো তো আমাদের মেরেই ফেলতো। আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মী নিরাপত্তা বোধ অভাব এখন করছে। তবে তৃণমূলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ঘটনাটা খতিয়ে দেখা হবে। যদিও হামলা হয়েছে কিনা সেটা স্পষ্ট বলেননি পুরপ্রধান। কি বললেন দেখুন। আমার সাথে পার্থভৌমিকের কথা হয়েছে, কোনো মানুষেরই যাতে কোনো রকম আতঙ্ক না থাকে, কারণ গণতন্ত্রের দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেই থাকতে পারে। কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার, সেই জন্য তার বাড়ি আক্রমণ হবে এটা মোটেই ঠিক নয়। ওই বাড়িতে যাব, কি হয়েছে না হয়েছে দেখে এবং যথাযথ যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব। ওখানে যাব। আর অর্জুন সিং এই বিজেপি কর্মীর বাড়িতে গেলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। অর্জুন সিং বিজেপি কর্মীর বাড়িতে গেলেন এবং সেখানে পরিস্থিতি খতিয়ে দেখলেন। আপনারা দেখছেন সেই ছবি। বিজেপি নেতা অর্জুন সিং, গতকাল তিনিও পরাজিত হয়েছেন। তাকে ঘুরিয়ে দেখানো হচ্ছে কিভাবে হামলা চালানো হয়েছে। তুমি দেখো না কেন? আর এইখানে গাছে মেরেছে আর আমার এই মাথায় লেগেছে। এবার আমি প্রতিবাদ করতে গেছি যে আমার বাড়ির লোক তো কোনো ক্ষতি করেনি আপনারা যেতে আমি, তার জন্য আমাকে এতটি আবির রং নিয়ে চোখের মধ্যে আর এই পিঠে আঁচড় দিয়েছে, ছেলেরা উঠে আঁচড় দিয়েছে এইখানে। হ্যাঁ উনি ছিল তো। বলছে পার্থ ভৌমিক জয়ী প্রার্থী বিজেপির, মাফ করবেন তৃণমূলের। তিনি বলছেন যে কোনো ঘটনা ঘটেনি, মাত্র 3টি ঘটনা ঘটেছে যেখানে পার্টির কোনো অনুমোদন নেই। মাত্র 3টে ঘটনা ঘটেছে, এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম, ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি। আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। অতএব ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না, ঘটবে না।